সেই শুক্রবার দিনেই এক ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষী হয়েছিল সমস্ত বঙ্গবাসী। কেন বললাম? তার কারণ আপনারা জানেন সন্দেশখালীর ঘটনা। সন্দেশখালীর ঘটনাতে কি ঘটেছিল সে ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, আবারও প্রকাশ্যে আনতে হবে। তার কারণ এখনও সন্দেশখালীর সেই বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অধরা, আর সেই অধরাকে কেন্দ্র করেই, সেই শেখ শাহজাহানকে কেন্দ্র করেই আজ ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করেছে এক প্রকার বলা যেতে পারে গেরুয়া অভিযান। তা কার উদ্দেশ্যে, কার নেতৃত্বে এই ঘটনা ঘটলো? উদ্দেশ্য শেখ শাহজাহান, নেতৃত্ব সুকান্ত মজুমদার। আমি রয়েছি অঞ্জন, এক কথায় অঞ্জন নিয়ে ঠিক সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন এক কথায় অঞ্জন। আর এক কথা অঞ্জনের সঙ্গে আজ স্পেশাল শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিন্তু বিশদে আলোচনা করবার আগে বিস্তারিত একটি প্রতিবেদন দেখবো, তারপর আসছি আলোচনায়। দেখুন। সন্দেশখালী কাণ্ডে নেজাত থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শতাধিক বিজেপির নেতা কর্মী সমর্থক। এদিন পায়ে হেঁটে মিছিল করে নেজাত থানা ঘেরাও অভিযান শুরু করেন তারা। নেজাত থানার পক্ষ থেকে প্রথমেই 144 ধারা জারি করা হয়েছিল এলাকায়। এরপর অঘটন রোধে 3টে ব্যারিকেড দেওয়া হয়, কিন্তু উত্তেজিত সুকান্ত মজুমদার নেতা কর্মী সমর্থক নিয়ে পরপর 2টো ব্যারিকেড ভেঙে দেন। একদিকে থানার সামনে ব্যারিকেড ভাঙতে না পারায় সেখানে বসে পড়ে সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতাকর্মী সমর্থকেরা। সুকান্ত মজুমদার জানিয়েছেন, 7 দিন পার হয়ে গেলেও শেখ শাহজাহানের এখনও ধরতে পারল না প্রশাসন। পাশাপাশি যে সমস্ত দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি থানার পুলিশ। এর পরিপ্রেক্ষিতেই আজ তাদের এই থানা ঘেরাও কর্মসূচি। তিনি আরও জানিয়েছেন, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তাতে বাংলার শাসন ব্যবস্থার লজ্জাজনক ব্যর্থতা প্রকাশ পেয়েছে। পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। শেখ শাহজাহান এখনও খোঁজ নেই, যারা হামলা চালিয়েছিল তাদেরও গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করুক। ইডির অফিসারদের বিরুদ্ধে যে অপরাধী, ভারত বিরোধী কাজে যে যুক্ত, রোহিঙ্গাদেরকে বসানো থেকে শুরু করে তার পাত্তা পাওয়া যাচ্ছে না, তাকে পুলিশ খুঁজতে পারছে না। অথচ পুলিশ জানে সে কোথায় আছে। পুলিশ সম্পূর্ণভাবে দলদাসে কাজ করছে। পশ্চিমবঙ্গের পুলিশকে একে মাননীয় মুখ্যমন্ত্রী ভারত বিরোধী একটি শক্তিতে পরিণত করেছে। সন্দেশখালী কাণ্ডে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। ব্যারিকেড ভেঙে দিল সুকান্তের সমর্থকরা। শতাধিক বিজেপি সমর্থকদের পায়ে হেঁটে মিছিল। সুকান্তের নেতৃত্বে নেজাত থানা ঘেরাও অভিযান। অপরদিকে সন্দেশখালীতে ইডি অফিসারদের আক্রান্ত হওয়ার ঘটনায় দেদার বক্স মোল্লা নামে এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানায় ওসির সুভাষিস প্রামাণিকের ইডির বিরুদ্ধে করা এফআইআর এর ওপর আগামী 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী 22শে জানুয়ারি আবারও এই মামলা শুনানি হবে। সেদিন রাজ্যকে নিজেদের অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে হবে। সেই সঙ্গে ওই দিন মামলার কেস ডায়েরি এবং পুলিশের করা 2টো এফআইআরের অরিজিনাল কপি আদালতে প্রডিউস করতে হবে বলে নির্দেশ বিচারপতি মান্থার। এর করা পাল্টা এফআইআরের শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। অশান্ত সন্দেশখালী, পিছু ছাড়ছে না ইডি হামলার ঘটনা। ওসি সুভাষিস প্রামাণিকের ইডির বিরুদ্ধে করা এফআইআর স্থগিতাদেশ। আগামী 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। মামলার কেস ডায়েরি, 2টি এফআইআরের অরিজিনাল কপিও প্রস্তুতের নির্দেশ। ফের 22শে জানুয়ারি এই মামলার শুনানি। অন্যদিকে ইডির করা পাল্টা এফআইআরের শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
দীর্ঘ দুদিন ক্যামেরার সামনে সেইভাবে আসা হয়নি, ভাবলেন কি প্রশ্ন করা ভুলে গিয়েছি? না, প্রশ্ন করব, আজও করব। তার কারণ মাঝে মাঝে ব্যাক গিয়ারে এসে সামনে আসাটা অত্যন্ত দরকারি হয়। আজও প্রশ্ন করব। একেবারে রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওতে ইতিমধ্যেই মাননীয় গৌরাঙ্গ চৌহান রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল নেতা, এবং একই সাথে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আনন্দ ভৌমিক, বিজেপি নেতা। আপনাদের দুজনকে ট্রাইব টিভিতে স্বাগত জানাই। যে বিষয় নিয়ে আলোচনা হবে আজ আগামী 1 ঘন্টায়, বলা যেতে পারে এই বিষয় একেবারে বিগত 7 দিনে তৈরি হয়ে আছে। আজ নতুন করে সেই জায়গায় শিলমোহর দিতে হচ্ছে, আবার নতুন করে সেই আলোচনায় ফিরতে হচ্ছে। তার কারণ এখনও অধরা শেখ শাহজাহান। আর সেই শেখ শাহজাহানের অধরা কাণ্ড নিয়ে আজ যখন সুকান্ত মজুমদারের দল বিক্ষোভ প্রদর্শন করছেন, তখন সেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত স্ট্রং ছিল। প্রশ্ন এখান থেকে ওঠে, 144 ধারা জারি থাকা অবস্থাতে সুকান্ত মজুমদাররা সেখানে ঢোকে এবং প্রশাসনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়। কিন্তু 6 দিন পেরিয়ে গেলেও শেখ শাহজাহান এখনও অধরা। এখানে পুলিশি প্রশাসনের ভূমিকা কতটা ওয়াকিবহল সেটাই জানবো প্রথম গৌরাঙ্গবাবুর থেকে। গৌরাঙ্গবাবু কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজ সুকান্তবাবু পথে রাস্তায় নেমেছেন যেদিন থেকে ওই ঘটনা, সন্দেশখালির ঘটনা হয়েছিল, তখন থেকে বিজেপির কর্মসূচি ছিল এবং সেটা অমিত শাহ এবং আমাদের শুভেন্দু অধিকারী যে নির্দেশনা দিয়েছেন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী চলছে, খুব সুন্দর চলছে। কারণ বিজেপির কাছে তো মানুষের কাছে দাঁড়ানোর এবং মিছিল করার, মিটিং করার কোনো ইস্যু ছিল না। ওনারা যদি আজকে খুশি হতাম, সুকান্তবাবু যদি 100 দিনে কাজের প্রাপ্য টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি মিছিল করতেন, খুশি হতাম যদি সংসদ ভবনে যে হামলাকারী বিজেপি সাংসদের চিঠিতে যে 3 জন গেছিল, সেই সংসদ যেদিন কলঙ্কিত হলো সেই বিজেপির সাংসদকে ধরবার জন্য যদি পথে হাঁটতেন, খুব খুশি হতাম। এগুলো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে বিজেপিকে যখন দেখা যাচ্ছে না, তখন এই ধরনের ঘটনা ঘটছে। 144 ধারা জারি থাকার সাথে এখানে পুলিশের কি ভূমিকা রয়েছে? ইডি সিবিআই নিজে রাতের অন্ধকারে ভোরবেলা স্ট্র্যাটেজি তৈরি করে নিজস্ব টিম নিয়ে বাড়িতে যাচ্ছে, পুলিশকে জানাচ্ছে না, লোকাল থানাকেও জানানোর প্রয়োজনীয়তা বোধ করছে না। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 এই অনুসারে ইডি যদি মনে করে সেখানে তারা যেতে পারেন এবং সেখানে গিয়ে তিনি রেড করতে পারেন এবং একই সাথে তিনি সেখানে ডাইরেক্টলি কোর্ট মনিটরিংয়ের উপর বেস করে সেখানে তারা চার্জশিটও তৈরি করতে পারেন। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002, এটা জেনে রাখা। আপনার কথাটা আমি মেনে নিচ্ছি, সমর্থন করছি, কিন্তু আমার কথা নয়, অ্যাক্টের কথা। অ্যাক্টের কথাটা মেনে নিচ্ছি, কিন্তু পুলিশ যখন সেখানটায় জানতেই পারলো না যে ইনসিডেন্টটা ঘটে গেল, তারপরে আবার আজকে থানা ঘেরাও করে থানা ভাঙার জন্য, যেটা কালিয়াগঞ্জে আমরা দেখেছিলাম, আমরা চোপড়াতে দেখেছিলাম, কোনো কিছু ইস্যু তো নেই। যখন ইস্যু থাকে না, তখন এই ধরনের এই যে হিন্দু, মুসলিম, রোহিঙ্গা, পাকিস্তান, বাংলাদেশ, ভোট আস্তে আস্তে এগুলো তৈরি হতে থাকে। আবার ভোট চলে গেলে পরে যে দেখুন, যখন পঞ্চায়েত নির্বাচনের পরে মাঝখানে কিন্তু কিছুদিন 1-1.5 বছর বন্ধ ছিল, বিধানসভার পরে বন্ধ ছিল, যেই ভোটটা আসতেছে লোকসভা, সেই এগুলো রোহিঙ্গা থেকে শুরু করে এগুলো তৈরি হচ্ছে। আমি অনুরোধ করব বিজেপি নেতৃত্বদের কাছে, কর্মকর্তাদের কাছে আছে যে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় সমস্যা রয়েছে, বেকারত্ব থেকে সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আপনি খুব ভালো কথা বলেছেন গৌরাঙ্গবাবু, আপনি খুব ভালো কথা বলেছেন। নিত্য প্রয়োজনীয় জিনিস একদম ঠিক বলেছেন। সত্যি তো, বিজেপি সরকারের যদি আজ পেট্রোল ডিজেল নিয়ে কথা বলতো, সাধারণ মানুষ নিয়ে কথা বলতো, তাহলে আপনি খুশি হতেন। একদম প্যারালালি হয়তো আপনি এটাতেও খুশি হতেন যদি জনতা জনার্দনের সামনে রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে এত কিছু বারবার মহরম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সেখানে শেখ শাহজাহান নামক ব্যক্তিরও নাম আসছে বিভিন্ন রকম ইস্যুতে, এবং সেই শেখ শাহজাহান যখন ধৃত হয় না, যখন তাকে ধরা যায় না, যখন তাকে ধরতে গিয়ে ইডির র্যাডারে থাকা সমস্ত ব্যক্তিত্বরা, ইডি আধিকারিক সম্পূর্ণভাবে সেই লোকেদের কাছে আপ্লুত হয়ে, কি বলবেন আপনি, আহত হচ্ছে নাকি আপ্লুত হচ্ছে, এবং তার সাথে সাথে সংবাদ মাধ্যমকে অ্যাটাক করা হয়, নিশ্চয়ই এটা আপনার ভালো লাগবে না। জনতা জনার্দনের এটা বেশি ভালো লাগতো যদি কিনা আপনাদের পার্টি থেকে ইতিমধ্যেই এই শেখ শাহজাহানের এগেনস্টে কিছু করা হতো, ফার্স্ট। আর সেকেন্ডলি, এই পুলিশ প্রশাসন, আপনাদের রাজ্য পুলিশ প্রশাসন এই শেখ শাহজাহানকে 6 দিন নয়
দুদিনের মধ্যে খুঁজে বের করতে পারতেন। শেখ শাহজাহানকে ঘিরে রেখেছিলেন বলছেন ইডি আধিকারিকরা, বলছেন যে ফোন ছিল ভিতরে ছিলেন, ওরা ঘিরে রেখেছিলেন। তাহলে কোথা থেকে কি করে পারলো সেটা তো ইডি সিবিআই ইডির হচ্ছে যারা ফোর্সে ছিল তারা সেই সময়টাতে প্রেজেন্ট ছিলেন, সেখানটা তো রাজ্য সরকারের পুলিশ ছিল না, কি করে সে বের হলো? আমাদের প্রশ্ন এটা। আবারও বলছি, এটা কি গট আপ গেম নয়? রয়েছে এবং শেখ শাহজাহান ইডি বলছে সরাসরি যে ইডির সাথে শেখ শাহজাহান কথা বলেছেন এবং যখন তিনি শুনতে পান যে ইডি এসছে তখন তিনি ফোন কেটে দেন। 28 বার কলের তাদের বাকবিতণ্ডা চলেছে, কথাবার্তা চলছে, কথাবার্তার মধ্যে ফোন কলিং হচ্ছে, এত কিছুর পরেও তিনি সেখানে ছিলেন না বলে আপনি মনে করছেন? আমি বলছি না তো তিনি সেখানে ছিলেন না, আমি বলছি যে তিনি যদি ঘরের মধ্যেই থাকেন, সিগন্যাল থেকে তিনি সেদিন বাড়িতেই ছিলেন, তিনি যদি ঘরের মধ্যে থেকে থাকেন, সেই সময় করছেন বাড়িতেই ছিলেন, তিনি যদি ঘরের মধ্যেই থাকেন তাহলে ওখানে তো ঘিরে রেখেছিল সেন্ট্রাল ফোর্স। তাহলে সেন্ট্রাল ফোর্স যখন ঘিরে রেখেছিল তাহলে বের হলো কি করে? আমাদের প্রশ্ন না লুকিয়ে রাখা আছে এই ঘটনার জন্য? আপনি বিভ্রান্ত করছেন ব্যাপারটা। আগে এটা স্পেসিফিক গৌরঙ্গবাবু আর একটা কথা বলি, আপনি প্লিজ কাউন্টারটা শুনে নিন। আমি আসবো অনন্তবাবু আপনার কাছে, কিন্তু তার আগে আমি অঞ্জনবাবু একটু কথা বলি, আপনাকে বলার সুযোগ দেবো, অবশ্যই আমি একটু বলে নিই। হ্যাঁ প্লিজ, আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু তার আগে কোশ্চেনটা একটু শুনে নিন। এই শেখ শাহজাহান যখন তিনি বাড়িতে ছিলেন তার সিগন্যাল ট্রেস করে জানা গিয়েছে তিনি বাড়িতে ছিলেন, এবং যে কথা আপনি বলছেন যে কি করে পালিয়ে গেল, পেছনে এতজন তো সেন্ট্রাল ফোর্স ছিল, সেন্ট্রাল ফোর্স তো সেই সময়তে দাঁড়াবার সুযোগ পর্যন্ত পায়নি। এই অনুগামী যারা বলছেন যে শেখ শাহজাহানের অনুগামী, তারাই তাদের মাথার মধ্যে ইট পাটকেল ছুঁড়ে মারছিল। সেটা কি ভিডিও রয়েছে? কি বলছেন? ভিডিও রয়েছে, প্রমাণিত রয়েছে। আজকে তো ব্যারিকেড ভাঙার ঘটনা দেখাতে পাচ্ছেন। এক মিনিট ভিডিও রয়েছে। কি বলতে চাইলেন? তাহলে কি ওই অনুগামী তারা ছিলেন না? আমি অনুগামীর কথা বলছি না, আমি বলছি পুরোটাই গট আপ গেম। বের করে আছে এটা বিজেপি শেখ শাহজাহানকে খুঁজে বের করুক এবং ইডি সিবিআই বের করুক। আমরাও চাচ্ছি শেখ শাহজাহান বের হোক, আমরাও চাইছি। বলুন। বর্তমান পশ্চিমবঙ্গের যে আজকে যে চিত্রটা দেখছে, যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। আজকে ভারতবর্ষে যে এতগুলো রাজ্য বলছেন গণতন্ত্র বলে কিছু নেই, এনসিআরবি রিপোর্ট বলছে কলকাতা সেফেস্ট সিটি। গণতন্ত্র বলতে কিছু নেই আমি বলছি, রিপোর্ট বলছে কলকাতা সেফেস্ট সিটি, আর তারপর আপনি বলছেন গণতন্ত্র এরকম আইন শৃঙ্খলা অভাব রয়েছে। আপনারা যে তথ্য একটার উপর ভিত্তি করতে হবে না, আপনারা পারিপার্শ্বিক সম্পূর্ণ বিষয়গুলো দেখুন। এনসিআরবি রিপোর্টটা কারা দেয়? না পারিপার্শ্বিক আরো বিষয়গুলো দেখুন। এনসিআরবি রিপোর্টটা কারা দেয়? পারিপার্শ্বিক আরো বিষয়গুলো দেখুন। আমি বলছি যেটা আজকে যে ভারতবর্ষে যে এতগুলো রাজ্য, আপনি বলুন কোন রাজ্যে ইডি রেড করতে যায় এরকম আক্রান্ত হয়েছে? আপনারা দেখেন, আপনারা তো টেলিভিশনের মাধ্যমে সাংবাদিক আপনারা তো বলতে পারবেন যে পশ্চিমবঙ্গে ছাড়া ভারতবর্ষে কোন রাজ্যে এরকম ইডির উপরে আক্রান্ত হয়েছে, ইডির গাড়ি ভাঙচুর হয়েছে এবং সিআরপি এর উপরে এরকম প্রাণহানি একদম হামলা করছে। আজকে যে তৃণমূলের যে বন্ধু বলছে, উত্তরপ্রদেশে হয়েছে, তৃণমূলের যে বন্ধু বলছে আজকে যে শেখ শাহজাহান ওখানে ছিল না, কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য যে আমরা যে তথ্য দেখছি তাতে পরিষ্কার যে শেখ শাহজাহান উনি ওনার বাড়িতেই ছিলেন এবং রীতিমতো উনি যখন দেখছেন যে ইডি আসছে তখন উনার যারা ওখানকার যে গুন্ডা বাহিনী আছে তাদেরকে ইডি এবং ওই সিআরপির উপর লেলিয়ে দিয়ে যাতে উনার বাড়ির ভিতরে ঢুকতে না পারে বা উনার বাড়ির যে তদন্ত যেগুলো আছে সেগুলো যাতে না করতে পারে সঠিকভাবে, তার জন্য উনার যে বাহিনী গুন্ডা বাহিনী তাদেরকে ওই ইডি এবং সিআরপির উপর লেলিয়ে দিয়ে আপনাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইডির গাড়ি কিভাবে ভাঙচুর করছে, ইডির গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ইডি আধিকারিকদেরকে মারা হয়েছে, 3 জন ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা তো খুবই আশঙ্কাজনক ছিল, আমরা দেখছি যে প্রায় 10-12টা তার মাথায় সেলাই পড়ছে এবং যারা সিআরপিএফ তারা তো সেখান থেকে নিজেদের প্রাণ ভয় ওখান থেকে পালিয়ে এসেছে। এরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের কোনো রাজ্যে আজকে এরকম অবস্থা নেই। গণতন্ত্র বলতে এখানে কিছুই নেই। আজকে দেখেন যখন সুকান্তবাবু যখন জানতে যাচ্ছে থানাতে যে বিরোধীরা যখন কোনো অ্যাক্টিভিটি করতে যাচ্ছে পুলিশের এত তৎপরতা, কিন্তু শেখ শাহজাহানের ওনারা হদিশ পাচ্ছে না, এটা কি কি বলতে যাচ্ছে ওনারা? ঠিক একই রকম ভাবে আপনি যেমন বলছেন শেখ শাহজাহানের কথা এবং সুকান্ত মজুমদারের এই বিক্ষোভ মিছিল নিয়ে দুটোকে যেমন ভাবে আপনি ট্যালি করলেন, এই একই রকম ভাবে একটা অন্যরকম ট্যালি করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেটা আগে শোনাই, তারপর আসছি বিশদ আলোচনায়। শুনুন। নাটক করতে গেছে গুজরাটে বিলকিস মামলায় 11 জন ধর্ষণ এবং সমস্ত রকম নির্যাতন খুনে শাস্তিপ্রাপ্ত আসামি, তাদের বিজেপি সরকার জেলের গেট খুলে ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা দিয়ে মুক্তি দিয়ে দিল।
সুপ্রিম কোর্ট বললেন মুক্তি দেয়া যাবে না, জেলে ফেরত যেতে হবে। তারা নিখোঁজ, 11 জনকেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, 11 জনকেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ধর্ষক খুনি 11 জনকে খুলে দিয়েছে দরজা, সুপ্রিম কোর্ট বলার পরও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দল এখানে নাটক করতে যাচ্ছে, পুলিশ প্রশাসন তার কাজ করছে। না না, আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক গৌরাঙ্গবাবু, আপনি শুনলেন একেবারে কুণাল ঘোষ কি বলছেন। 34 বছরের বাম আমল থেকে পেরিয়ে 2011 সালের পর থেকে আপনাদেরকে সরকারে আনা হয়েছিল, জনতা জনার্দন আপনাদেরকে এনেছিল নিশ্চয়ই একটু শান্তির বাতাবরণ দেখবে বলে, এবং কিছু ভালো করবেন এরকমই প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন, আর সেই জন্যই জনতা জনার্দন আপনাদেরকে ভরসা করেছিল। বিজেপি সরকার তো এখানে ছিলই না। তাহলে প্রশ্ন ওঠে বারবার করে, বিজেপি সরকারের দিকে যখনই অঙ্গুলি হেলন করতে হয় তখন বাকি স্টেটে আপনাদেরকে যেতে হয় কেন? কেন আপনাদেরকে বারবার করে ভারত ভ্রমণে বেরোতে হয়? গৌরাঙ্গবাবু, আপনাকে এটা স্পেসিফিকভাবে একটু উত্তরটা দেবেন তো। দেখুন, 2011 সালের পরে যখন তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়, আপনার কথার উত্তর দিয়ে বলছি, বাংলায় শান্তি শৃঙ্খলা এবং মানুষের উন্নয়ন, প্রভূত উন্নয়ন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যেরকম হয়েছে, আমাকে শেষ করে নিতে দিন, আমাকে শেষ করে নিতে দিন। আমার যৌক্তিকতাটাকে আমি যদি বলি তাহলে আমারটাকে চেস করবেন পরে আপনাদের বক্তব্যের সময়। আমি না কারো কথাই শোনা যায় না, আমি ডাইভার্ট হয়ে যাই আপনাদের কথাতে। আমি একটা কথা বলি যে রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে, সামান্য রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে না, যা দেখা যাচ্ছে একেবারে ইডি সিবিআই সমস্ত তৎপর রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সমস্ত কিছু ক্ষেত্রে আমাদের যেখানটায় যাদেরকে মনে করেছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো বামফ্রন্ট, আমি বলি বামফ্রন্ট যাদেরকে মনে হবে ইচ্ছা মতো যাদেরকে মনে হবে যে যাদেরকে দেখলে পারে সিবিআই ইডি ইচ্ছে মতো তুলে নিয়ে যাচ্ছে। অমিত শাহর কথা মতো চলছে, শুভেন্দু অধিকারীর কথা মতো চলছে। তার মানে কি বোঝাচ্ছে? মানে আপনারা কোর্টের উপর বিশ্বাস করতে পারছেন? আমরা কোর্ট কোথায়? কোর্টে তো বিচারই হচ্ছে না, তখন যাকে ইচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। আজকে বলুন, আজকে আমি আপনারা আইনের শরণাপন্ন হন না কেন? আজকে রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় হাফ কিলো চাল, হাফ কিলো গম রেশন থেকে পেত, চিনিও পেত। এখন চাল, গম এবং বিশ্ব ক্ষুধার সূচকে শুনতে হবে। আমি বলি আজকে প্রশ্ন করবার সময় গৌরাঙ্গবাবু প্রশ্নটা বুঝে নেবেন। আমি কিন্তু প্রথমেই প্রশ্ন করার সময় সেই জন্য কথাটা বললাম, 34 বছরে বাম আমলে যে অরাজকতার কথা আপনারা বলতেন, সেই অরাজকতা মানুষ বিশ্বাস করেছে আপনাদের কথা। তাহলে আবারও 34 বছরের কথা একটু কম্পারিজনে যাচ্ছি, কারণ তখন পেত আর এখন টোটো করে চাল গম নিয়ে যায় সাধারণ গরিব মানুষরা। পার্থক্য রেশন কার্ডে, আজকে রেশন কার্ড ডিজিটালাইজেশন হয়েছে। মোদি সরকার শুধুমাত্র করোনার সময় 2 মাস দিয়েছিল, এখন বন্ধ। আজকে বাংলায় খাদ্য সমস্যা নেই। যদি উত্তরপ্রদেশ বা অন্য রাজ্য দেখা যায় বিশ্ব ক্ষুধার সূচকে পাকিস্তান এবং পাকিস্তান নেপাল থেকেও ভারতবর্ষ পিছিয়ে কেন সেন্ট্রাল রিপোর্ট অনুযায়ী? আর পশ্চিমবঙ্গে জিডিপি 8.5% কেন, যেখানে ওভারঅল ভারতবর্ষের জিডিপি 6.7%? মানুষের অর্থনৈতিক সমস্যা, খাদ্য সমস্যা মিটিয়েছে বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই দুর্নীতির কথা বললে হবে না, প্রমাণিত করতে হবে। খালি ধরে নিয়ে যাও, নিজস্ব ক্ষমতা প্রয়োগ করো, নিয়ে গিয়ে ঢুকিয়ে দাও জেলের মধ্যে, তার বিচার হবে না, 2 বছর 2.5 বছর ধরে পড়ে থাকবে। এগুলা মেনে নেওয়া যায় না। এগুলা মেনে নেওয়া, শেখ শাহজাহানের মতো আরো অনেক লোকের পিছনে আপনারা যত ভোট আসবে আপনারা তত লোকের পিছনে দৌড়াবেন আর পথে নামবেন। মানুষের কাছে নামুন, 100 দিনের কাজের টাকা নিয়ে নামুন। আপনি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলো কেন? নামুন। ব্যাংক থেকে ব্যাংকগুলো বেসরকারি, মানুষ বেকার হয়ে গেছে কেন? নামুন। আজকে চাল ডাল দাম বেড়ে গেছে কেন? নামুন। নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ না খেয়ে, আপনার সেন্ট্রাল রিপোর্টে ক্ষুধার সূচকে ভারতবর্ষ 110 নম্বরে কেন? বলুন। আপনি রেশনের কথা বলতে আসছেন, 110 নম্বরে কেন ভারতবর্ষ? কেন ভারতবর্ষ 110 নম্বরে? সেন্ট্রাল রিপোর্ট অনুযায়ী খাদ্য সূচকে মানুষ অভুক্ত কেন? মানুষ খাবার পাচ্ছে না কেন? পশ্চিমবঙ্গটা লেবার এটা বলুন। আপনারা সমস্ত চাল ডাল 100 দিনের কাজের টাকা সব বন্ধ করে রেখেছেন। কেন সাপ্লাই দিতে হয় পশ্চিমবঙ্গ থেকে সেটা বলুন। ব্যাংকে রাজনীতি করবার জন্য
নরেন্দ্র মোদীকে আবার গদিতে বসানোর জন্য এগুলো করছে। লেবার সাপ্লাই দিতে হয় কেন সেটা বলুন। করোনার সময় কত পরিযায়ী লোক ছিল সেটা হিসাব দেন। আমাদের পশ্চিমবঙ্গ অনেক উন্নতিশীল রাজ্যে পশ্চিমবঙ্গ কেন কাজ করতে যায়। আনন্দবাবুর কাছে আসবো। আনন্দবাবু একেবারে যে কথা বলছেন, আপনার সামনে কথা তুলে ধরলেন গৌরঙ্গবাবু। গৌরঙ্গবাবু বলছেন যে আপনারা এক প্রকার রাজনীতি করছেন, মানে সবসময়ই আপনারা এই রাজনীতি করার চেষ্টা করছেন, যত ভোট আসবে তত রাজনীতি করার চেষ্টা হবে। আমাকে একটা জিনিস স্পেসিফিক একটু বুঝিয়ে দিন, হয়তো জনতা জনার্দন বোঝার চেষ্টা করবে, তার কারণ শুধু ডিবেট হলে তো হবে না, একটা আনুষ্ঠানিক একটা বিষয় তুলে আসা উচিত, এই ব্যাপারটাতে ফান্ডামেন্টাল আলোচনা হওয়া উচিত। আজকে একেবারে বলা হচ্ছে যে রাজাশেখর মান্থা কলকাতা হাইকোর্টের বিচারপতি রিসার্চ না করেই মামলা হয়েছে, এই কথা বলেছেন। এই রাজাশেখর মান্থা বলেছেন, বিচারপতি বলেছেন কলকাতা হাইকোর্টের, যে কোনো রকম মামলা যা করা হচ্ছে কোনো রকম রিসার্চ না করে। কেন সেই কথা বললেন আনন্দবাবু, আরও একটু স্পেসিফিক করে আপনাকে বলি। একেবারে যে কথা বলা হয়েছিল সেই দিন যখন ইডির রেড চলছে, সেই ইডি রেডের সময়তে ইডি আধিকারিকদের ওপরও এফআইআর করা হয়েছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, গৌরঙ্গবাবুও জানেন। ইডি আধিকারিকদের ওপর এফআইআর করা হলো। প্রথমে যে ওসি, এই ওসি শুভাশিস প্রামাণিক, এই ওসি যখন একবার প্রথম এফআইআর করলেন তখন একরকম চার্জশিট, এবং তারপরে যখন সমস্ত আধিকারিকরা মিলে যখন সেখানে গেলেন, উপস্থিত হলেন এবং যাবতীয় জিনিস তত্ত্বাবধান করলেন, তারপর ওসি যখন তার এফআইআর করলেন, এফআইআর কপিতে আলাদা রকম চিত্র, প্রথমবারের সঙ্গে তার কোনো মিলই নেই। এখান থেকেই প্রশ্ন করলেন রাজাশেখর মান্থা কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রিসার্চ না করেই মামলা, তাহলে রাজনীতিটা করছে কারা? আপনারা নাকি রাজ্য সরকার, নাকি আপনাদের দুজনের মাঝখানে কোনো একটা সেটিং তত্ত্ব চলছে যেটা একেবারে রাজনৈতিক মহল বলছে? কোনটা? পরিষ্কার বক্তব্য, যারা চুরি করছে রবীন্দ্র দাহিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রেকিং না, এটা অলরেডি আমরা খবর দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি একটু আগে ঘটনা, একেবারে এই খবর আমরা দেখিয়েছি। ইডি সরলো কেন? আমার প্রশ্ন বিজেপি বন্ধুদের কাছে, রবীন্দ্র এই প্রশ্ন আসবে, এই প্রশ্ন আমি করবো, রয়েছে যদি এবং আইও ইনভেস্টিগেশন অফিসারকে তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে কেন? আইওকে কি সরানো যায়? আমার প্রশ্ন, আইওকে যখন বিচারপতি আইওকে সরিয়ে দেওয়া যায়, তার মানে উনি কি বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গ বর্তমান যে গণতন্ত্র কোনো কিছু না, নিজের মতো করে বাড়িতে বসে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, সেই স্ক্রিপ্ট বিজেপি পার্টি অফিসে যাচ্ছে, শুভেন্দু অধিকারী সাইন করছে, দেখে নিচ্ছে, আর সেই স্ক্রিপ্টগুলো হচ্ছে চালানো হচ্ছে, শুভেন্দু অধিকারী স্ক্রিপ্ট চালানো হচ্ছে। এগুলো বন্ধ করুন, মানুষের পাশে দাঁড়ান। এই লোকগুলোকে নিয়ে মানুষের কাজের জন্য যে লোকগুলো গেছে সেই লোকগুলো হচ্ছে 100 দিনের কাজের টাকা পায়নি। গৌরঙ্গবাবু একটা কথা খুব স্পেসিফিক একটা জিনিস যেটা আপনাদের তরফ থেকে বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্যক্তি যারা সেই দিন ইডি আধিকারিকদের উপর চড়াও হয়েছিলেন তারা নাকি 100 দিনের কাজের বঞ্চিত। আচ্ছা, ইডি যে ওখানে রেড করতে যাবে 100 দিনের কাজে যারা এই টাকাগুলো পায়নি, তারা কি আগে থেকে এটা জানতো যে ওখানে ইডি আধিকারিকরা রেড করতে যাবে যারা 100 দিনের কাজে যারা টাকাটা পায়নি? এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যারা লোক ছিলেন যারা ওখানে 100 দিনের কাজের টাকা পায়নি বলে যারা আপনারা দাবি করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তারা কি আগে থেকে এই বিষয়গুলো বুঝে গিয়েছিল যে ইডিকে আঘাত করলে, সংবাদ মাধ্যমকে আঘাত করলে পরে 100 দিনের কাজের টাকা চলে আসবে? না, এটা তো কখনো মেনে নেওয়া যায়? আজকে যেভাবে করে দহরম মহরম নিয়ে 50টা 60টা সেন্ট্রাল ফোর্স নিয়ে একটা বাড়িতে যাওয়া হচ্ছে, 10টা 15টা গাড়ি নিয়ে ঢুকছে এবং বাইরের লোকজনদেরকে আটকে দেওয়া হচ্ছে, মানুষ তো ওরা নিজেরাই বুঝতে পারছে যে এখানে ইডিসিবিআই এটা তো গোটা বাংলা জুড়ে চালাচ্ছে 5 বছর 6 বছর 7 বছর ধরে। আর বলতে হয় না, গাড়ি দেখলেই মানুষ বুঝে যায়, ওদের ভোট দেখলেই বুঝে যায় তাদের কাছ থেকে টাকা নিয়ে চুরি কে করেছে প্রমাণ করুন। চুরি কে করছে? বাংলায়, ভারতবর্ষ বাংলায় তো সবথেকে যে চুরি করছে সেটা হচ্ছে বিজেপি। 100 দিনের কাজের টাকা চুরি করছে, পেট্রোল ডিজেলে চুরি করছে, ব্যাংকে চুরি করছে, সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসে চুরি করছে। ওটা ভারতবর্ষ জুড়ে আজকেও দেখলাম পোস্ট অফিসে গেছিলাম, পোস্ট অফিসে দেখলাম আজকেও লাইন, আজকেও টাকা নেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা চুরি করছে। আজকে এই যে রেশন দুর্নীতি, আজকে রেশন দুর্নীতি, চাকরি দুর্নীতি, পৌরসভা দুর্নীতি, এগুলা কোর্টের আন্ডারে চলছে তো, এগুলা বিজেপি চালাচ্ছে না তো। আমি আনন্দবাবুকে একটা প্রশ্ন করতে চাইছি। বেশ, গৌরঙ্গবাবু আপনার কোশ্চেন, আনন্দবাবু আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাইছি, আনন্দবাবু আপনি বলছেন যে
রাজ্যে দুর্নীতি, রাজ্যে নানান রকম দুর্নীতি, আপনি শুধু না একেবারে বিজেপির কর্মকর্তা থেকে শুরু করে একেবারে যারা বাকি রাজনৈতিক দল রয়েছে তৃণমূল কংগ্রেস ব্যতীত সব দলই কিন্তু একটা কথা বলছে যে রাজ্যে এই দুর্নীতি সেই দুর্নীতি। মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে সত্যি সত্যি যে দুর্নীতিগুলো প্রকাশ্যে আসছে সেটা পরবর্তীকালে হয়তো প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা আপনি কি বলতে পারবেন যে আপনাদের দল পরবর্তীকালে এই যে দল যাদেরকে আপনারা বলছেন যে দুর্নীতি পরায়ণ, সেই দলের লোকেদেরকে আপনারা পরবর্তীকালে আপনাদের দলে নেবেন না? না এটা না না যেটা আপনারা যে কথা বলছেন বর্তমানে কিন্তু দেখবেন যে বেনজল আটকানোর জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। বেনজল আটকানোর জন্য যারা চোর, যারা চোর, যারা চুরির দায়ে মানে জেল খাচ্ছে বা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত, সেই সমস্ত লোকদের বিজেপি আগামীতে কোনোভাবেই দিবে না দলে, কোনোভাবেই দিবে না। এ তো বারবার করে বলেই এসেছে, কোনোভাবেই দিবে না। আজকে কংগ্রেসের দুর্নীতি ছিল সেই সমস্ত দুর্নীতি লোকগুলো আজকে তৃণমূল করছে, রাত্রেবেলা নিজস্ব জব কার্ড ছিল সেই জব কার্ডের টাকাগুলো যারা তৃণমূলের নেতারা নিচ্ছে সেই টাকাগুলো বার করুন। একটাও তো খুঁজে বের করতে পারছেন না কেন? আজ একেবারে এই শেখ শাহজাহান ইস্যুকে নিয়ে সুকান্ত মজুমদার যখন একেবারে বিক্ষোভ প্রদর্শন করছেন তখন সেখানে তিনি কি বক্তব্য রেখেছেন একবার শোনাই, তারপর আসছি আলোচনায়। দেখুন, শাহজাহান শেখের চাকর, এই পুলিশকে দিয়ে কাজ হবে না। পুলিশ এখন হটিয়ে কেন্দ্রীয় বাহিনী দরকার, কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গ। আরে এই পুলিশ শাহজাহান শেখের চাকর, এই পুলিশকে দিয়ে কাজ হবে না। পুলিশ এখন হটিয়ে কেন্দ্রীয় বাহিনী দরকার, কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গ। পুলিশ নাকি শেখ শাহজাহানের চাকর। সত্যি এটা শোনা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন বিজেপি রাজ্য সভাপতি তিনি এই ধরনের মন্তব্য করছেন। আমি জানি না তিনি আদতেও এটা ভেবেচিন্তে করছেন নাকি ভেবেচিন্তে করছেন না, কিন্তু যে প্রশ্ন বা যে দিক নির্দেশন করছে রাজ্যের এই পরিস্থিতি, সত্যিই কি এটা বড় প্রশ্ন তুলে ধরছে না যে শেখ শাহজাহানের হয়েই পুলিশ কাজ করছে? গৌরাঙ্গবাবু, ডেফিনেটলি না। যদি শেখ শাহজাহানের হয়ে তাহলে 6 দিনও এখনো অধরা, তার দায়ভার তো রাজ্য পুলিশ নেবে না, কারণ ইডি সিবিআই নিজে কি আশ্চর্য। শেখ শাহজাহান আমি আসবো নিজে ধরতে গেছে, ছেড়েছে না রাখছে, নিজে ভিতরে ঢুকায় রাখছে। আজকে তো আমরা প্রশ্ন করবো ইডি সিবিআই লোকদের কাছে কি করে শেখ শাহজাহান ওই বাড়ি থেকে বের হলো, তাকে লুকিয়ে রেখেছে। আর এই গোটা গেম গোটা বাংলা জুড়ে এই ধরনের মিছিল মিটিং থানা ভাঙচুর এই ঘটনার জন্য পরিকল্পিতভাবে এগুলো কাজ করছে না। তো দেখুন আনন্দবাবু, গৌরাঙ্গবাবু যে কথা বলছেন সেই কথা অনুসারে প্রসঙ্গ যদি বলা যায় তাহলে এখনো তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে সাপোর্ট দেয়নি, কখনো দেয়নি, কোনোদিন বলেছে শেখ শাহজাহান যা করেছে ঠিক করেছে? একেবারে আপনার সঙ্গে ডিবেটে বসেছিলাম, আমি প্লিজ আসবো আপনার সঙ্গে ডিবেটে বসেছিলাম এই শেখ শাহজাহানকে ঘিরেই। তখন আপনি শেখ শাহজাহান হয়ে কি কথা বলেছিলেন আপনাকে একবার শোনানোর চেষ্টা করব, যদি অন এয়ারে আমাদের সঙ্গে আমি বলবো একটু ওটাকে জোগাড় করার জন্য, সেই ফুটেজটা জোগাড় করার জন্য। আপনি বলেছিলেন শেখ শাহজাহানকে নিয়ে, শেখ শাহজাহান যিনি অডিও কলে তিনি বলেছিলেন যে এই শেখ শাহজাহানের মতো এরকম অনেক মানুষ, অনেক শেখ শাহজাহান তৈরি হয়ে আছে। তখন আপনি এই ব্যাপারগুলোকে বলেছিলেন, এক প্রকার পজিটিভ অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছিলেন। আনন্দবাবু, আপনি সেদিন ছিলেন, আপনি কি বলবেন সেই বিষয়ে? না মানে তৃণমূলের বন্ধু যে বলছে আর কি, যে তারে ওনারা বলুক যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা আমরা মানে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে আমরা পারছি না, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক, আমাদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেশি না 2 দিনের মধ্যে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। মানে আপনারা কি এইটাই চাইছেন, এই সুযোগটা কি আপনারা খুঁজছেন আনন্দবাবু? না সুযোগ আমরা খুঁজছি না। কিন্তু উত্তর প্রদেশে কেন্দ্রীয় বাহিনী চান না, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন্দ্রীয় বাহিনী চান না। আজকে নিয়ে যখন ধর্ষণ হয়, যখন হত্যাকাণ্ড হয়,
সেই আশা ভরসা তৃণমূলরা রাখতে পারছে না বর্তমানে। সংসদ কালিমালিপ্ত হয়, যখন মণিপুরে নিরাপত্তার কথা রেখেই কিন্তু আজকে আমাদের রাজ্য সভাপতি এই কথা বলছে। শেখ শাহজাহান যার মোবাইল ট্র্যাকে আমরা আপনাদের মাধ্যমে জানতে পারছি যে উনি বাড়িতেই ছিল এবং উনার গ্রামের লোকজন বলছে যে উনি গ্রামেই আছে, তারপরে পুলিশ ভালো মতো কাজ করছে বলে আপনাদের গা গাছ আজকে দেখুন পুলিশ বিরোধীরা যখন কোনো অ্যাক্টিভিটি করতে যাচ্ছে আইন অনুযায়ী চলছে বলে আপনাদের গাত্ত দেওয়া হচ্ছে। আপনারা চান যে থানা ভেঙে দেয়, কোনো প্রোগ্রাম করতে গেলে কোর্টে যেতে হচ্ছে, 144 ধারা জারি, সেখানে সুকান্ত বাবুকে ঢুকতে দেয়, সেখানে বসুক চা খাবার, সুকান্ত বাবুকে চা খাবার, তাহলে আপনারা ভালো বলবেন। 144 ধারা এলাকায় ওখানে ভেঙে টেঙে দিয়ে চলে যাবে, থানায় আগুন লাগাই দিবে, কালিয়াগঞ্জের বাধা দিচ্ছে, চা খাওয়াবে, তাহলে আপনাদের কাছে পুলিশ ভালো। আপনাদের কথা মতো করে ধর্ষিতদেরকে ছাড়বে। আপনাদের বিজেপি আপনাদের নেত্রীরা যখন ব্রাউন সুগার সমেত শিশু পাচার সমেত ধরা পড়বে, তখন আপনাদের গাড়িতে যখন তরোয়াল খুন্তি পাওয়া যাবে, অস্ত্র পাওয়া যাবে, তখন ছেড়ে দিবে। যদি কোর্টে যদি সব রায় দেয় পশ্চিমবঙ্গের প্রশাসন কি করছে? মানে আপনাদের মতো পুলিশ চলবে। আর এখানে মমতা ব্যানার্জি বলেছেন পুলিশ কোন দলের পক্ষে চলবে না, পুলিশ তার আইনে অনুযায়ী চলবে, আপনাদের মতো চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তো বিজেপির পার্টি অফিসে বসে স্ক্রিপ্ট বানাচ্ছে, সিআরপিএফ আর ইডি কি দিয়ে স্ক্রিপ্ট বানাচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ এক একটা আজকে দেখি মানে ব্লকের পশ্চিমবঙ্গের পুলিশ বাংলায় শান্তি প্রতিষ্ঠা করেছে, ব্লকের সভাপতিতে পরিণত হয়েছে, আজকে থানা থেকে সমস্ত পরিচালনা চলছে। পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গে কখনো না। যখন হাতরাসের মতো ঘটনা ঘটে উত্তরপ্রদেশে, তখন গ্রেফতার হয় না। যে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারে, সে গ্রেফতার হয় না। মপলিঞ্চিং এ শিশুর সামনে মারা হয়, তখন গ্রেফতার হয় না। আপনার পুলিশ, আপনার শাসিত রাজ্যের পুলিশ, তখন পুলিশ ভালো। আর বাংলায় আসলে পুলিশ খারাপ হয়ে যাচ্ছে। তৃণমূলের একের পর এক ওনাদের নেতারাই একের পর এক শাসিত রাজ্যগুলোতে পুলিশ ভালো। বেশ এই আলোচনা জারি থাকবে, এই আলোচনা জারি থাকার মতনই একটা বিষয়। কিন্তু একটা জিনিস বেশ ইন্টারেস্টিং লাগছে যে আজকে ডিবেটে দুজনেই দুজনের কথা শুনছেন এবং সেইভাবে প্রাসঙ্গিকতার সাথে উত্তরও দিচ্ছেন। গৌরাঙ্গবাবুর কাছে আরেকটা প্রশ্ন রাখবো। আপনি বলছেন যে সত্যি সত্যি তো শুধুমাত্র রাজ্য পুলিশের দিকে কেন আঙুল তোলা হচ্ছে, বাকি পুলিশের দিকে কেন আঙুল তোলা হচ্ছে না? খুব সত্যি কথা। আচ্ছা গৌরাঙ্গবাবু, আজ রাজ্য পুলিশের যে ভূমিকা, এতজন রাজ্য পুলিশ 144 ধারা জারি রয়েছে, যে ছবিও আমরা দেখাচ্ছি একেবারে ট্রাইব টিভির পর্দায়, সেদিনও তো ইডি আধিকারিকরা একেবারে রেইডে গিয়ে, হ্যাঁ আপনি বলতে পারেন কথা প্রসঙ্গে যে ইডি আধিকারিক আগে থেকে জাননি। বিজেপির পতাকা প্লিজ জন্য যেতেন, তাহলে এমনি যেতেন, বিজেপির পতাকা নিয়ে তিনি ঢুকেছে। আচ্ছা বেশ আরো আপনি কি চান? না আমি কিছু চাই না, আমি চাই না, আমি চাই না। আমি আবারও বলছি, আমি খুব খুশি হব। প্লিজ আনন্দবাবু আসবো, আনন্দবাবু প্লিজ আসবো। বেশ আনন্দবাবু আমি কোঅপারেট করতে বলবো। প্লিজ আমাকে প্রশ্নটা যেটা করা হয়েছে গৌরাঙ্গবাবুর তরফ থেকে, গৌরাঙ্গবাবুকে একটা স্পেসিফিক উত্তর আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমি অঞ্জন, এক কথায় অঞ্জন করি এবং ট্রাইব টিভিকে রিপ্রেজেন্ট করি। ট্রাইব টিভি খুশি হবে যদি সত্যি সত্যি শান্তি প্রতিষ্ঠা হয়ে থাকে এবং সেই ছবি আমরা প্রথম দেখাবো, কথা দিচ্ছি। যদি সত্যি সত্যি শেখ শাহজাহান ধরা পড়ে এবং যদি সত্যি সত্যি শান্তি প্রতিষ্ঠা হয়, এই অঞ্জন ব্রেক করবে খবর, ট্রাইব টিভি ব্রেক করবে খবর, কথা দিচ্ছি। কিন্তু এটাও প্যারালালি সত্যি, একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আপনাকে বলতে পারি, এই পুলিশ প্রশাসন, যে পুলিশ প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন, আপনিও দেখতে পাচ্ছেন যে রণকৌশল তৈরি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, আপনারা বলছেন সেখানে যতজন পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়েছিলেন, সেই দিনও তো একেবারে শুক্রবার দিন যদি আপনাকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, সেই দিনও তো ইডি আধিকারিকরা ফোনটা করেছিল। কোথায় গিয়েছিল এতজন পুলিশ? কোথায় ছিল তখন সেদিন পুলিশ? গৌরাঙ্গবাবু আমরা দেখাতে চাই, আমরা শান্তির চিত্রটাও দেখাতে চাই গৌরাঙ্গবাবু, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা চাই সেটা দেখাতে। কিন্তু এটাও তো প্রশ্ন, জনতা জানতে চায় এই প্রশ্নগুলো, এটাই জানতে চাইছি আপনার থেকে, উত্তর দিন। দেখুন সেদিন ইডি আধিকারিকরা পুলিশকে ফোন করেছিল যখন কোনো ইনসিডেন্ট বা কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে,
আগে যখন যাবে আগেই বলছিল যখন পুলিশকে উনার বাড়িতে পৌঁছেছে উনার বাড়িতে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে কোন একটা ঘটনা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে না আপনাদেরকে আগে জানালে কি হতো ইনসিডেন্টটা আপনাদেরকে তার যদি কোনো দুদিন ভিডিও আগে জানাতো তাহলে আপনারা তো আগে থেকে আজকের দিনে ক্যামেরা চলে সবকিছু চলে তথ্য লোপাট করে দিতে মারা হচ্ছে থানাতে বসে সমস্ত তথ্য লোপাট করে দিতে এটা কোনো ভিডিও পাওয়া গেল না এটা তো ওই সেই আমাদের মণিপুরের ঘটনার মতো ঘটনা ঘটে গেল আজকে যখন থানাতে ফোন করা হলো তখন ফোর্স কেন পৌঁছালো না কোনো ফোর্স কেন পৌঁছালো না ওখানে আজকে কয়জন অ্যারেস্ট করছে ওখানে বলুন কাকে মারছে আজকে যে ঘটনাটা হলো আজকে মিডিয়াকে যেভাবে মারলো আপনারা বলছেন শেখ শাহজাহান বা ওখানকার লোকরা যে মিডিয়াকে যে মারছে আপনারা একবার নিন্দা করছেন মিডিয়াকে যে মারছে আপনারা একবার নিন্দা করছেন দলের তরফ থেকে মিডিয়ার প্রমাণটা কোথায় ও মিডিয়াদের মারছে সেটাও আপনারা জানেন না প্রমাণটা কোথায় সেটা আপনাদেরকে দেখাতে হবে যে কে মারছে মিডিয়াদের মারছে তো আপনারা দেখছি তো বিভিন্ন চ্যানেলে খুন করেন না বিভিন্ন চ্যানেলে মিডিয়াদেরকে আমরা দেখছি তো যে মিডিয়াদেরকে কিভাবে আক্রান্ত হয়েছে মিডিয়াদের ক্যামেরা বন্ধ ভেঙে দিচ্ছে যাতে তথ্য লোপাট করা যায় আপনারা একবারও কি মিডিয়াদের হয়ে বলছেন যে এটা খুব দুঃখজনক ঘটনা শোনেন আপনারা সত্যিটা পশ্চিমবঙ্গ মানুষের কাছে দেখাতে চান না আমরা সব জানি পশ্চিমবঙ্গ মানুষের কাছে সত্যিটা দেখাতে চান না আপনাদের যে শেখ শাহজাহান কথা দিয়ে আমি বলবো কোটি কোটি টাকা দুর্নীতি করছে সেইটা সাধারণ মানুষের কাছে বলুন যখন লোকসভার ভোটটা ডিক্লেয়ার হয়ে যাবে না দেখবেন এগুলা কিছু নাই সব শেষ খালি লোকসভার ভোটটা ডিক্লেয়ার হওয়ার অবধি অপেক্ষা করুন আরো আপনার ব্রেকিং নিউজ এরকম চলবে সাজানো ঘটনা ব্রেকিং নিউজ চলবে বাসিবা এরা কি করছে তৃণমূলের বাড়িতে গিয়ে ভোটটা শেষ হতে দিন তারপরে মিডিয়ার সামনে এগুলো অভিনয় করছে আপনারা কি এটা বলতে যাচ্ছেন খালি তৃণমূলের নেতাদেরকে গুছিয়ে সাজিয়ে বলছে যে ভাই আমরা ইডিসিবি থেকে আসছি মিডিয়া আসবে এবার তোমরা এরা করো এই এজেন্ডা একটা এজেন্ডা দেখাক মমতা বন্দ্যোপাধ্যায় তো 75টা প্রকল্প নিয়ে আমরা পথে নামি নরেন্দ্র মোদীর 5টা প্রকল্প দেখাক যেটা নিয়ে ওরা নামবে ওরা আরো বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য শিকার লাগাচ্ছে শ্রমিক কৃষক মানুষের টাকা আজকে রেশন আজকে জল মিশন বেসরকারি সমস্ত কিছু বেসরকারি করে শেষ করে দিয়েছে আজকে কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে অনেক মানে ইমপ্লিমেন্ট হয় না সব বাড়িয়েছে আজকে যা যা করার করে গেছে লুট গোটা ভারতবর্ষ লুট করে গেছে যে স্বাস্থ্য প্রকল্প সেটা পশ্চিমবঙ্গের কারণে সব লুট করে গেছে 5 লক্ষ টাকার যে জীবন বীমা ছিল 5 লক্ষ টাকা আপনারা করোনার নাম করে টাকা তুললেন পিএম কেয়ার ফান্ডে টাকা দিলেন না কি মেশা আজকে ইনজেকশন দিলেন এক একটা লোকে কতগুলো করে ভ্যাকসিন দেওয়া হয়েছে আজকে করোনা থেকে এখনো পর্যন্ত ফ্রিতে রেশন খাওয়ানো হচ্ছে আজকে ফ্রিতে রেশন খাওয়ানো হচ্ছে বলেন আজকে সবথেকে বেশি এই সরকারটা যেদিন চলে যাবে না অঞ্জন বাবু যেদিন চলে যাবে একদিন সবার যেতে হয় সবাইকে যেতে হবে সেদিন কিন্তু এই কাঠ গড়ায় আর এই দড়ি ধরে সেদিন আপনার প্রধানমন্ত্রী আর এই যে দেখছেন অমিত বাবু উনাকেও দেখবেন লোকসভাটা জিতে যায় আপনাদের সরকারের কি পরিস্থিতি আপনারা দেখবেন আপনাদের যে তৃণমূলের যে নেত্রী তার কি অবস্থা হয় তৃণমূলের যে ভাইপো সেই ভাইপোর কি অবস্থা আপনারা দেখবেন 24 লোকসভাটা পার হোক 24 লোকসভা পার হলে আপনারা সব দেখতে পাবেন আপনাদের ঝান্ডা বাঁধার লোক থাকবে না 24 লোকসভাটা শেষ হলে ঝান্ডা বাঁধার লোক থাকবে না সমস্ত নেতা আপনাদের জেলে যাবে সমস্ত নেতা ঝান্ডা ধরার লোক থাকবে না আপনাদের দেখবে সিপিএম কিন্তু নিজের ভোট নিজে গুছাতে শুরু করেছে আপনারা সিপিএম এর ভোটে পেয়েছেন কংগ্রেসের ভোটে পেয়েছেন আজকে আর তৃণমূল কংগ্রেসের ভোট দয়া নাই তো বিজেপি এতগুলো রাজ্যে কারো দয়া নাই তো আপনারা একটা আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের বাইরে আপনাদের কোনো অস্তিত্ব নেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ভোট নিয়ে রোহিঙ্গাদের নিয়ে কি মন্তব্য করেছেন একবার শোনাই তারপর আসছি আলোচনায় দেখুন এরাই ভোটটা করায় এবং রোহিঙ্গাদেরকে বসায় পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে ভোটে তো এরাই ভোটটা করায় এবং রোহিঙ্গাদেরকে বসায় পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে রাজনীতি করতে সুকান্ত বাবু ওখানে গেছিলেন ভয় পাচ্ছেন তার মানে ভোটের রাজনীতি এটা মানুষের ইস্যু নয় অঞ্জন বাবু এটা মানুষের ইস্যু নয় এটা ইস্যু হচ্ছে বিজেপির ইস্যু বাংলাদেশ থেকে আসুন আমরা আরে আপনারা ভোটের রাজনীতি করতে গেছেন কেন আপনি তো ধরতে গেছেন আপনি রত্ন ভোটের রাজনীতি করবেন না ধরবেন আগে ঠিক করুন বলছিল যে বাংলাদেশ থেকে আসুন আপনারা ভোটের রাজনীতি করবেন না জিতবেন ভোটের সময় মনে পড়লো আপনার এটা অন ক্যামেরায় দেখেছি ভোটের সময় মনে পড়ে যায় অন ক্যামেরায় বলছিল অন ক্যামেরা ভোটের সময় মনে পড়ে সব বেশ দীর্ঘ
প্রায় 3 থেকে 3.5 মিনিট আমি আপনাদের বলার সুযোগ দিয়েছি, এবং এই বলার মধ্যে একটা জিনিস আমার কাছে অত্যন্ত মজাদারও লেগেছে, এবং তার থেকেও বড় কথা একটা কনস্ট্রাকটিভ আলোচনার দিকে যাচ্ছিল, কিন্তু তার আগে একটু বিভ্রান্ত হয়ে গেছিলাম আমরা। ঠিক কেমন বিভ্রান্ত? মিডিয়া বা চ্যানেলের প্রতি, সংবাদ মাধ্যমের প্রতি, বিজেপি বলুন আর তৃণমূলই বলুন, প্রত্যেকেরই যে একটা আবেগের জায়গা রয়েছে এটা ভালোই বোঝা যাচ্ছিল। তৃণমূলও চাইছে যে সংবাদ মাধ্যম খুব ভালোভাবে কাজ করুক, বিজেপিও চাইছে খুব ভালোভাবে সংবাদ মাধ্যম কাজ করুক, কিন্তু দুঃখের বিষয় যে প্রমাণের কথা বললেন কিছুক্ষণ আগে গৌরাঙ্গবাবু, সেই প্রমাণটা আমি দেখাতে পারছি না। তার কারণ সেদিন শুধুমাত্র আমাদের ট্রাইব টিভির কোনো প্রতিনিধি সেখানে আক্রান্ত হননি, আক্রান্ত হয়েছে অনেক প্রতিনিধি, অনেক নিউজ চ্যানেলের প্রতিনিধি, তারাও আমাদের এই সংবাদ মাধ্যমেরই অংশ। তারা কি তৃণমূল সমর্থক ছিলেন? পতাকা নিয়েছিলেন প্লিজ ওনারা কি বলতে তারাও সেদিন আক্রান্ত হয়েছে। প্লিজ তখন গৌরাঙ্গবাবু আমি আবারও বলছি, কালিয়াগঞ্জে আমি আপনাদের প্রত্যেকটা কথাই বলবো। কালিয়াগঞ্জে শুধুমাত্র আমি আবারও বলছি, প্লিজ আনন্দবাবু, অনেক বলছিল কথাটা যখন সংবাদ মাধ্যমের দিকে আসে তখন আমাদের বলতে আমরা বাধ্য হই, তার কারণ সংবাদ মাধ্যমের কাজ সেটা বলা। শুধুমাত্র সন্দেশখালী নয়, যে কথা একেবারে বলেছেন গৌরাঙ্গবাবু, এই কথাগুলো খুব সত্যি, সেখানেও এইভাবেই আক্রান্ত হন সংবাদ মাধ্যম। আমি এই পয়েন্টেই আসছিলাম, তার আগে গৌরাঙ্গবাবু কথা বলে ফেলেছেন অলরেডি। তার কারণ এখানে কেউই কথা শোনার মতো ধৈর্য কারো থাকে না, তার কারণ সবাইকে ডিফেন্ড করার জন্য একেবারে তৈরি, একেবারে যে অন্তিম লগ্নে এসে যে কথা বলে আজকে আপনাদের দুজনকেই স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব যে আজ যে ঘটনার সাক্ষী হয়েছে একেবারে শুক্রবার দিন থেকে শুরু করে আজ অবধি দীর্ঘ 6 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও শেখ শাহজাহান, অধরা এবং সুকান্ত মজুমদারের বিক্ষোভ মিছিলে চূড়ান্ত পর্যায়ে পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে বিক্ষোভ আটকানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয় নিয়ে দুজনকেই স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, কিন্তু তার আগে কৃষ্ণেন্দু চক্রবর্তী কি বলেছেন একবার শোনাই, তারপর আসছি, শুনুন। হয়েছে এটার প্রতিবাদে এখনো পর্যন্ত শাহজাহান শেখ অ্যারেস্ট হয়নি, এর প্রতিবাদেই আমরা এই দেবো। এটা জানি না কতদূর কি হবে, পুলিশের ছত্রছায়ায় তো উনি আছেন, এতদিন থেকেছেন, ওনারা ভালো জানবেন উনি কোথায় আছেন। নেজার থানায় যে ইডি যে মামলা অভিযোগ করেছিল সেটাতে তো কোনো জানেন তো পশ্চিমবঙ্গে পুলিশের কি অবস্থা, দলদাস পুলিশ, চটিচাটা পুলিশের কি অবস্থা বুঝতে পারছেন না? 4 জন যাবে না 5 জন যাবে, দেখুন সবাই বীর পুঙ্গব সব দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন না? পালোয়ানি ভারতীয় জনতা পার্টির লোকজনের উপর, আর শাহজাহান শেখের লোকরা ঘুরে বেড়ায়, দাপিয়ে বেড়ায়। জিয়াউদ্দিন জিয়া দুর্গাপুজোর কাপড় চেঞ্জ করে দেয়, গেরুয়া কাপড়টা সবুজ করে দেয়, কারুর কোনো বক্তব্য নেই, কোনো আওয়াজ করে না। পঞ্চায়েতের সময় একের পর এক ঘটনা, পুরো বিডিও অফিস হাজার সশস্ত্র উস্কিয়ে আটকে ছিল, কারুর কোনো আওয়াজ নেই, সব পালোয়ানি বিজেপি লোকের উপর। আমরা বারংবার এসেছি, বারংবার এই নাজার থানায় কমপ্লেন দিচ্ছি, কোনো কিছু সুরাহা নেই। শাহজাহান শেখের নামে কমপ্লেন নেওয়ার আগে থানার আইসি ফোন করে বাইরে এসে, স্যার নেবো এই কমপ্লেনটা নেবো, এই হচ্ছে অবস্থা। একটা দেখবেন অরণ্য একটা কি প্রোগ্রাম করে ওরা, সুন্দরবন উৎসব, সেই উৎসবে সমস্ত আইসি ওসিরা বসে রয়েছে, এসডিপিও বসে আছে, বলছেন সবুজ দ্বীপের রাজা শাহজাহান শেখ রাজা, তাদের হাত থেকে উনি ওনারা সবাই মালা নিচ্ছেন, কাগজ মানে সব বিভিন্ন গিফট সামগ্রী নিচ্ছে স্টেজের উপর, আপনার ইউটিউবে গেলেই দেখতে পাবেন। এই তো হচ্ছে অবস্থা প্রশাসনে। আপনার বলছেন বারবার যে দেখুন পুলিশ, এই সন্দেশখালী থানার পুলিশ, এখানে দেখুন অবস্থা, আমাকে কি করেছে, কারা করলো, সন্দেশখালী থানার ছেলে পুলিশ, ছেলেরা মেয়েদের গায়ে হাত দিতে পারে আজকে এখন, ওই জন্য চুরি এনেছি যে সন্দেশখালী থানায় কি মানে এই যে নেজার থানা, সন্দেশখালী এরিয়ার যে নেজার থানা, এখানে কি রাজ্যের পুলিশকে প্রশিক্ষণ করা হয় আঁচড়ানো কামড়ানো শাড়ি খুলে দেওয়ার জন্য? আজকাল কি পশ্চিমবঙ্গের পুলিশদের টাকা নিয়ে ঘুষ নিয়ে চাকরি দেয় আর কামড়ানো হাঁচড়ানো আর তৃণমূলের দালালি করার জন্য? ঘুষ নিয়ে চাকরি দেয় আর কামড়ানো হাঁচড়ানো আর তৃণমূলের দালালি করার জন্য? আমাদের এটা কোশ্চেন, এটা নিয়েও আমি কেস করবো। একজন মহিলা কার্যকর্তা, একজন মহিলাকে একটা ছেলে পুলিশ কি করে শাড়ি ধরে টানতে পারে, এইভাবে চিমটি কাটতে পারে, খিঞ্চাতে পারে, এটা কোনো আচরে দিয়েছে? এটা কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমরা? এটা পশ্চিমবঙ্গ, এটা একটা মহিলা শাসিত রাজ্য, এখানে মুখ্যমন্ত্রী
মহিলা লজ্জা লাগে, ধিক্কার জানাই তাকে আমরা। তারপরে দেখুন পুলিশ, এই সন্দেশখালী থানার পুলিশ, এখানে দেখুন অবস্থা। আমাকে খামচালো, শাড়ি ধরে টানলো। সন্দেশখালী থানার ছেলে পুলিশ, ছেলেরা মেয়েদের গায়ে হাত দিতে পারে আজকে এখন। ওই জন্য আমি চুরি এনেছি যে সন্দেশখালী থানায় কি মানে এই যে নেজাত থানা, সন্দেশখালী এরিয়ার যে নেজাত থানা, এখানে কি রাজ্যের পুলিশকে প্রশিক্ষণ করা হয় আচরণ। গৌরাঙ্গবাবু, আনন্দবাবু, রাজ্যটা আমার আপনাদেরও একেবারে বলা যেতে পারে গর্ব করে বলতে পারি আমিও এই রাজ্যেরই ছেলে, এবং যেই সঞ্চালকের চেয়ারটাতে বসে রয়েছে সে এই রাজ্যটাকেই রিপ্রেজেন্টও করে। কিন্তু অদ্ভুতভাবে এই রাজ্যে যেভাবে আমার এই সংবাদ মাধ্যমের এই সাংবাদিকতার কেরিয়ারে যেভাবে আমি কেস শুনতে পাচ্ছি, আমি জানি না যে আদালতে আদতেও আর কতগুলো কেসের ফাইল পেন্ডিং পড়ে রয়েছে আর কতগুলো পেন্ডিং পড়তে চলেছে। একেবারে 1 মিনিট সময় সুযোগ দেবো দুজনকেই। প্রথম সুযোগ দেবো আনন্দবাবু। আনন্দবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ ইন্টারাপ্ট করবেন না, বলুন আপনার সময় শুরু হচ্ছে এখন। আজকের যে ঘটনাটা দেখলেন, মাননীয় রাজ্য সভাপতি শেখ শাহজাহানকে বিগত 6 দিন ধরে ধরতে পারছে না পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ, অথচ তিনি এই রাজ্যে আছে, কোথায় আছে পুলিশ সবই জানে। আমাদের রাজ্য সভাপতি সেটা আপনাদের মিডিয়ার সামনে সবই বলেছে। আজকে বিজেপি যখন কোনো রাজনৈতিক জনসভা করতে যায়, পুলিশ পদে পদে বাধা দেয়, এবং বিজেপির জনসভা করতে গেলে কোর্টের অনুমতি নিতে হয়। কেন এটা হবে? কোর্টই যদি আজকে সব যদি বিচার করতে যায়, তাহলে পশ্চিমবঙ্গের এই সরকারটা কেন আছে? এই সরকারটা ভেঙে দিক, কোর্টের উপরেই দায়িত্ব দিক। তাই বলছি যে আগামীতে পশ্চিমবঙ্গের মানুষের এই যে দুরবস্থা, এই যে গণতন্ত্র লুণ্ঠন হচ্ছে, আজকে এই যে রেশন দুর্নীতি, চাকরি চুরি, আজকে পৌরসভা চাকরি চুরি, সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গে যে চুরি, আগামী 24-এ পশ্চিমবঙ্গের লোক তার উচিত শিক্ষা দিবে। আগামী 24-এর পর থেকে পশ্চিমবঙ্গের তৃণমূলের কর্মীদের অবস্থা দেখবেন যে তাদের ঝান্ডা ধরার লোক থাকবে না। আমি আশা করছি 2024 সালে বিজেপি আবার ক্ষমতায় আসবে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে। একেবারে অন্তিম লগ্নে এসে গৌরাঙ্গবাবুকেও সময় দেবো, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, 144 ধারা জারি করে যারা বিজেপির ঝান্ডা নিয়ে সেখানে গেছিলো, আমি অনুরোধ করব বা আমি বলবো যে তাদের যারা আইনকে ভাঙার এবং হাতে নেওয়ার চেষ্টা করেছিল তাদেরকে আবার করে গ্রেপ্তার করে এবং তাদের নামে এফআইআর করা অবশ্যই উচিত পুলিশের। আজকে সুকান্তবাবুকে অনুরোধ করব, সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে যদি পথে নামেন 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন যে দাবি দাবাগুলো রয়েছে সেগুলো নিয়ে পথে যদি নামতেন তাহলে ভালো হতো। এগুলো সব গটআপ গেম দিয়ে সাজিয়ে দিয়ে লোকসভা নির্বাচনকে মানুষকে ভুল বোঝানো যাবে না। মানুষ সব জানে যে যখনই ভোট আসে তখনই বিজেপির নেতারা চলে আসে আর এখানটায় সাজিয়ে দিয়ে একটা বিভিন্ন সৃষ্টি করে। এগুলো মানুষ বুঝে গেছে, মানুষকে এগুলো নিয়ে আর বিভ্রান্ত করা যাবে না। মানুষ সব জানে। আর শেখ শাহজাহান কোথায় আছে সেটা ইডি সিবিআইয়ের সাথে পুলিশও খুঁজছে কারণ জানা গেছে যে পুলিশ, ওর ভাই বলছে যে সবসময় পুলিশ সার্চিংয়ে রয়েছে, আর ইডি সিবিআই আমাদের মনে হয় ভিতরে ঢুকিয়ে রাখছে। আর এই পরিস্থিতি গোটা বাংলায় তাদের কর্মকর্তাদের নিয়ে কাজ করার জন্য, মিছিল মিটিং করার জন্য এগুলো করছে। এগুলো মানুষ বুঝে গেছে, এগুলো নিয়ে চিন্তার বিষয় নেই। বেশ, একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের দুজনকেই জানাচ্ছি ট্রাইপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ যোগদান করার জন্য, জয়েন করার জন্য। এক কথা অঞ্জনে যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই শেখ শাহজাহান যেদিন তার বাড়িতে ইডি রেড করতে যায় সেই সময়তে তার কাছে 2টো ফোন ছিল। এরকমই বিস্ফোরক তথ্য শোনা গিয়েছে। শেখ শাহজাহানের আরেকটি ফোন নাম্বার রয়েছে, সেই সময় থেকে তার সেই ফোন নাকি অনবরত ব্যস্ত ছিল। ইডির দাবি 2টি মোবাইল ফোনের টাওয়ার লোকেশনই দেখাচ্ছিল তৃণমূল নেতা রয়েছেন বাড়ির ভেতরে। এখন জানি না আদৌ কতটা সত্যি বা আদৌ কতটা সত্যি তথ্য দিচ্ছে ইডির তরফ থেকে, কেননা এই তথ্য কতটা মানছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে, এটাও বড় একটা প্রশ্ন। কারণ এখনও পর্যন্ত যে জানা যাচ্ছে, রাজাশেখর মান্থা কিন্তু আপাতত এই রিসার্চ না করেই যে মামলা করা হয়েছে তাই জন্য কার্যত ভীষণভাবেই অসন্তুষ্ট, এবং পরবর্তীকালে এই মোড় কোন দিকে যায় সেদিকে নজর থাকবে ট্রাইব টিভি। আর এরকমই টান শো দেখার জন্য নজর রাখতে হবে ঠিক সন্ধ্যে 7টায় এক কথায় অঞ্চলে। নমস্কার।